চুপচাপ বসে নেই চীন। গাজায় রক্তপাত থামাতে এবার সরাসরি হস্তক্ষেপ, আর এতে কেঁপে উঠছে ইসরায়েল। শুরু হয়েছে এক ভয়ানক কূটনৈতিক লড়াই। চীনের হস্তক্ষেপে গাজা যুদ্ধের নতুন মোড়। চীন এবার সরাসরি গাজা যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে আরব দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গাজায় মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে চায় এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন বলেন, গাজা যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। মানবিক ত্রাণ যেন বাধাহীনভাবে পৌঁছাতে পারে, এটাই জরুরি। চীন জানিয়েছে তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এবং ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর বৃহত্তর ঐক্য ও নেতৃত্বকে সমর্থন করছে। এই বৈঠকে আরব কূটনীতিকরাও একজোট হয়ে ইসরায়েলের সহিংসতা, অবরোধ এবং ফিলিস্তিনি জনগণের ওপর দমন পীড়নের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তারা চীনকে আহ্বান জানিয়েছে এই সংকটে যেন বেইজিং ন্যায়বিচারের পক্ষে অবস্থান ধরে রাখে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। বিশ্লেষকরা বলছেন, চীনের এই কূটনৈতিক পদক্ষেপ কেবল ফিলিস্তিনি সংকট নিয়েই নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী প্রভাবকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে চীন। গত নভেম্বরেই চীন এক উচ্চ পর্যায়ের বৈঠকে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানিয়েছিল। তখনই অনেকেই ধারণা করেছিলেন মধ্যপ্রাচ্যে বড় কোনো কূটনৈতিক ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এবার সেই ধারণা বাস্তবতায় রূপ নিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।